হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দমের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই আলুর দমটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এই আলুর দমটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আজকের এই রেসিপিটা বানানোর জন্য। নিরামিষ আলুর দমটা বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। রয়েছে চিনেবাদাম আর পোস্তর পেস্ট। এর মধ্যে রয়েছে 10 গ্রাম চিনেবাদাম আর 10 গ্রাম পোস্ত, দুটোকে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে রয়েছে আদা আর টমেটোর একটা পেস্ট, 2 ইঞ্চি আদা আর একটা বড় সাইজের টমেটো, দুটোকে একসাথে কিছুটা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে রাখা রয়েছে। রয়েছে কিছু মটরশুঁটি, এখানে রয়েছে হিং, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, লবণ, ঘি, সর্ষের তেল, রয়েছে গোটা জিরে, হাফ চামচ মতো গোটা জিরে রয়েছে, চা চামচের 4 ভাগের 1 ভাগ রয়েছে গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি, আর এখানে কিছুটা গোটা গরম মশলা থেতো করে রাখা রয়েছে, 3টে ছোট এলাচ, একটা লবঙ্গ, 1 টুকরো দারচিনি। প্রথমে যে সেদ্ধ করা আলুগুলো রেখেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। প্রত্যেকটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। আলুর দমের জন্য প্রথমে সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা গোটা গরম মশলা। এভাবে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আলুগুলো ভেজে নিলে আলুর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পৌঁছে যায়, আর আলুগুলো খেতেও ভীষণ সুস্বাদু হয়। ফোড়নটা 2 সেকেন্ড মতো একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। এবার আলুগুলো দিয়ে দেব। দিচ্ছি হাফ চামচ লবণ। হাই ফ্লেমে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। এবার ওই কড়াইতে দিয়ে দেব আরো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। আদা বাটা দেওয়ার আগে সবসময় যদি তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি ছিটকে পড়ে না। এবার আমরা আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দেব। একই সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সবকিছু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হিং, চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো। সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। লো ফ্লেমে সবকিছু আরো একবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিনেবাদাম আর পোস্ত বাটা। মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। সবকিছু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে মশলার সাথে আরো একবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। ছোট গ্লাসের 1.5 গ্লাস জল দিলাম। আলুটা ভাজার সময় 1/2 চামচ লবণ দিয়েছিলাম, আবার দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। তো এবার আমরা একটা ঢাকনা লাগিয়ে দেব। হাই ফ্লেমে প্রথমে কিছুটা সময় ফুটতে দেব। জলটা ফুটে উঠলে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করে নেব। লো ফ্লেমে 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। আলুর দমটা প্রায় হয়ে এসছে আর আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেব মটরশুঁটি আর দিয়ে দেব কসুরি মেথি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট রান্নাটা করে নেব। ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা দিয়ে দেব গরম মশলা গুঁড়োটা, সাথে দেব 1/2 চামচ ঘি। হালকা হাতে একবার মিশিয়ে নেব। এবার ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু নিরামিষ আলুর দম রেসিপি। বাড়িতে কখনো লুচি বা পরোটা হলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। কথা দিচ্ছি বাড়ির সবার ভীষণ পছন্দ হবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম আরো কোনো নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।